এটা খেয়ে যে একটা শিশু যদি মনে করেন কালকে অসুস্থ হলো আপনার থেকে নিয়ে, এটা দায়ভার কে নিবে? আপনি নেবেন না। একটা শিশু খাদ্য আপনি দেদারসে অবাধে করছেন। আলমাস থেকে তো এই শিশু খাদ্যগুলো আশা করি না। এটাও আপনার ল্যাগেজ, এটাও ল্যাগেজ। আপনাদের মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে যদি সবই ল্যাগেজ পাওয়া যায় এবং বসুন্ধরা সিটির মতো একটা জায়গায় যেখানে পস লোকজন আশা করে আসে যে আমরা ভালো, ওই যে কাস্টমার, আপনারা কি ভালো পণ্যের জন্য আসছেন না সবাই? চলো, কয়তলায় আলমাস, চলো। এই তুমি এখন আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা বিএসটিআই থেকে আসছিলাম, আমাদের সাথে যে ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন। তো আপনারা তো শিশু খাদ্য, কসমেটিক্স এবং অন্যান্য সব পণ্যই বিক্রি করেন, তাই না? এখন তো জানেন যে দেশে ভেজাল কসমেটিক, শিশু খাদ্য, খাবার নিয়ে অনেক কিছু চলতেছে। আপনার একটা স্বনামধন্য ব্র্যান্ড, আমরা যেটা জানি, তো সেটা আসলে স্বনামধন্য কিনা বা আমরা কিছু প্রোডাক্ট আমরা দেখে আমরা একটু আমাদের সহযোগিতা করবেন। ম্যানেজার সাহেব কি আছেন? আমরা একটু রাখি এখানে, হ্যাঁ কি করেন, আমাদের সহযোগিতা করেন, আপনি একটু সহযোগিতা করেন। এগুলো কি ইম্পোর্টেড প্রোডাক্ট? এগুলো ইম্পোর্টেড? এটা কারা ইম্পোর্ট করছে? এটা নিজেরাই নিয়ে এসছেন। ইম্পোর্ট ডকুমেন্ট আছে? আমাদের ম্যাডাম যায় ওখান থেকে নিয়ে আসে। আচ্ছা, তার মানে ম্যাডাম নিয়ে আসে, এটা ল্যাগেজ ভাবে নিয়ে আসে মনে হয়, আমদানি করে নিয়ে আসে না। আপনার ম্যাডাম যায়, যদি আপনি ব্যক্তিগতভাবে যায়, ব্যক্তিগত উদ্যোগে নিয়ে আসেন, সেটা হলো ল্যাগেজ প্রোডাক্ট। আর যদি আপনি কাস্টম হয়ে নিয়ে আসেন এবং বিএসটিআই থেকে টেস্ট করে, তাহলেই আমরা বলতে পারবো যে সেটা মানে বৈধ পণ্য। এইটা যে আপনার চকবাজারের পণ্য না, সেটা তো আমরা বলতে পারবো না, বা মানহীন পণ্য, এটা তো মান আছে, এটা তো বলতে পারবো না। আপনি আমাদের সহযোগিতা করেন। আপনার ম্যাডাম বাইরের থেকে নিয়ে আসছে, সেই বিএসটিআই ছাড়পত্র, বিএসটিআই থেকে টেস্ট হয়েছে কিনা এবং এটার কোনো বৈধ কাগজপত্র আছে কিনা, এই প্রোডাক্টগুলো দেখেন। পাশাপাশি আপনাদের কিছু একটু হেল্প করেন, আপনাদের কিছু শিশু খাদ্য আমরা দেখবো, আপনাদের যেগুলো আছে যত নিয়ে আসে, ওই যে এখানে দেখো যে ডানো বা শিশু খাদ্য, নিউটেলা, আমরা একটু দেখি, আসেন আমরা একটু দেখি এখানে। এগুলো একটু কাগজগুলো বের করেন, আপনি এগুলো একটা করে বের করেন। ভাইয়া আপনি সহযোগিতা করেন, আপনাদের একজন, হ্যাঁ একটা ল্যাক্টোজেন গুলো নামান, হ্যাঁ একটা টলে নিয়ে আসেন, আমরা সব প্রোডাক্ট গুলো দেখি। এই নিবা, এই যে শিশু খাদ্য যেটা চিপস, বহুল প্রচলিত প্রিঙ্গেল, হ্যাঁ প্রিঙ্গেল নাও, নিচে চকলেট আছে, শিশু খাদ্য একটা ডানো, সবগুলো। আপনারা একটু আসেন না ভাই, একজন আসেন, একটু সাইড দেন। আপনারা এসে এগুলো শিশু খাদ্যগুলো দেন। আপনারা কি নিউট্রেলা বেচেন? নিউট্রেলা কোথায়? এই যে নিউট্রেলা না? আচ্ছা, আর কি নসিলা নাকি? জি, আস্তে আস্তে কোন জিনিসে আস্তে আস্তে করেন, হ্যাঁ সবাই। এই যে নসিলা পিছনে স্পেনের, এইটা স্পেনের না? জি ধন্যবাদ। আর চকলেটের আইটেম গুলো কোথায় আপনার? কোন পাশে? জি, আমরা একটু চকলেটে যাই। এইখানে কিছু চকলেট না, এইগুলো আপনাদের চকলেট, এগুলো আমরা একটু দেখবো, হ্যাঁ সবগুলোতে। আপনার কিটক্যাট কি ইন্ডিয়া থেকে আসে? এগুলো রাখেন এখানে, হ্যাঁ। আচ্ছা, এই পাশেও আমরা একটু দেখবো শিশু খাদ্যগুলো। আমরা অনেক ধরনের শিশু খাদ্য, এখন তো দেশে শিশু খাদ্যেরই অনেক কিছু। দেন, এটা দেন, ডাবল কোর চকলেট, বড়টা। এগুলো কি? ওগুলো সব জেলি। ফাইন। এগুলো কি আমাদের দেশীয় না বাহিরের? এগুলো বাহিরের না? পকি, এটা বহুল প্রচলিত একটা চকলেট, নাট ক্রিস্পি, এটা অনেক প্রচলিত চকলেট। এটা কি বাবল গামটা? একটু বাবল গামটা আপনি পাচ্ছি না। জি, বাবল গামটা দেন। এগুলো সব শিশু খাদ্য, তাই তো? ঠিক আছে। এগুলো সব এখানে যা আছে সব আমদানিকৃত, আপনাদের কোনো দেশীয় প্রোডাক্ট নেই? আচ্ছা, কিটক্যাট বাহিরের। আচ্ছা, আমরা এগুলো একটু দেখি স্যার, এগুলো একটু দেখি না? আমরা কোথায় দাঁড়ায় দেখবো? এখানে একটু সহযোগিতা করেন আমাদের, এই জায়গাটা দাঁড়ায় দেখি। আপনি কি করেন, আপনি ওই কাউন্টার দেন, আপনাদের এই প্রোডাক্টগুলো এখানে দেন। আমরা বিএসটিআই থেকে আসছি। আপনি জানেন যে বিএসটিআই বিভিন্ন খাদ্যপণ্য, কসমেটিক্স এবং অন্যান্য পণ্যগুলো কি ভেজাল কিনা, মানহীন কিনা, নিম্নমানের পণ্য কিনা,
এবং সারা বাংলাদেশের ক্রেতা জনগণ যে ভালো পণ্য পাচ্ছে কিনা, মানসম্মত পণ্য পাচ্ছে কিনা, এটার জন্য প্রতিনিয়ত সারা বাংলাদেশে মোবাইল কোর্ট করতেছে। এরই অংশ হিসেবে আজকে আপনাদের আলমাস সুপার শপে আমরা মোবাইল কোর্টে এসেছি। আপনারা আমাদের কাছে আছে যে আপনারা অনেক শিশু খাদ্য, কসমেটিক্স, বাংলাদেশ অনেক কিছু বিক্রি করতেছেন। শিশু খাদ্য একটা সেন্সিটিভ ইস্যু। এই প্রোডাক্টগুলো আসলে মান আছে কিনা, বৈধ পথে আসছে কিনা এবং বিএসটি এর অনুমোদন আছে কিনা, এইগুলোই আমরা দেখার জন্য আমরা একটা কি করছি, এটা র্যান্ডমলি আপনার থেকে স্যাম্পল নিচ্ছি। এই র্যান্ডম স্যাম্পলগুলো আমরা কি করব, যাচাই করব যে এগুলোর বিএসটি এর অনুমোদন আছে কিনা, বিএসটি থেকে টেস্ট করা হয়েছে কিনা। যদি বিএসটি থেকে টেস্ট করা হয় তাহলে ধরে নেব আপনার এই পণ্যটার মান আছে ভালো, আর যদি বিএসটি থেকে যদি টেস্ট যদি না হয়, যদি ল্যাগেজ হয়, তাহলে আমরা ধরে নেব এই পণ্যটা মান নেই। তো আপনি আমাকে একটু দেন, এটা কি ডানো হলো শিশু খাদ্য, একদম ডানো। এটা হলো ফুল ক্রিম মিল্ক পাউডার। এটার আপনি আমাকে ছাড়পত্রটা দিবেন, ঠিক আছে? এটা আমাদের এই যে জেলি, হ্যাঁ, এইটার একটা ছাড়পত্র দিবেন। এখানে আপনারা লিখছেন পুডিং, এটা কি বাইরের প্রোডাক্ট না? বাইরের প্রোডাক্ট। এইখানে দেখেন আমাদের লেখার উনি লিখছে মার্কেটেড বাই, কিন্তু এখানে ইম্পোর্টেড বাই কে? এই প্রোডাক্টটা যদি ইম্পোর্ট হতো, এখানে আমদানিকারকের পূর্ণাঙ্গ ঠিকানা থাকতো এবং বিএসটি এর লোগো থাকতো। তো আপনি সেইগুলো আমাদের দেন। আপনাদের কাছে কি কি বিএসটি এর আছে এগুলো দেন। বহুল প্রচলিত যে এই যে আরেকটা শিশু খাদ্য পিঙ্গেল, এটা তো বহুল মানে বাচ্চারা প্রচুর খায় আমাদের দেশে, তাই না? তো এইটা আপনি আমাদের দেখান যে কি কাগজপত্র আছে, নাকি আপনি কোথা থেকে আনছেন। চকবাজার থেকে তো আনতে পারেন, তাই না? এই প্রোডাক্টটা তো চকবাজারেরও হতে পারে। আচ্ছা, আইডিসিএল, এটা চকবাজারের প্রোডাক্ট হতে পারে না? এটা কারা আনছে? এটা কারা আনছে? কোথাও কিন্তু ইনফরমেশন দেওয়া নেই। এটা কারা আনছে? এটা আমাদের যাদের কাছে থেকে আপনারা পাশাপাশি কাগজ দিয়ে সহযোগিতা করেন আমাদের। জি জি জি, এই যে এইটা এগুলি লোকাল সাপ্লায়ার থেকে নেয়। লোকাল সাপ্লায়ার থেকে, মানে ইম্পোর্টেড না। ওরা ইম্পোর্টার, মানে ওদের ডকুমেন্টস তো আমাদের কাছে নেই। আপনাকে একটা জিনিস বলি, আমাদের দেশে 24 ক্যারেটের সোনা আসে, তাই না? সোনা তো খাঁটি, জি, কিন্তু সেটা যদি বৈধ পথে না আসে, সেটা তো আমরা মান আছে কি না, সেটা তো আমরা নিশ্চিতভাবে ওইটার ভিতরে যে 24 ক্যারেট আছে কিনা এটা তো আমরা বলতে পারবো না। ঠিক তেমনি আপনার প্রোডাক্টগুলো আপনি বলছেন যে একজন সাপ্লায়ার আপনাকে দিয়েছে। সাপ্লায়ার যে আসলে কোথার থেকে দিছে, সাপ্লায়ার কোন জায়গার থেকে এই প্রোডাক্টটা দিয়েছে, এটা দেখার জন্যই তো বিএসটিআই। এইটা তো আসলে সবাইকে এখন মানসম্মত। আপনারা আলমাস সুপার শপ কি করে? একটা ব্র্যান্ডিং শপ। আপনারা তো ব্র্যান্ড হিসেবে দাবি করেন। তো মানুষ ব্র্যান্ড শপে আসে কেন? একটা আস্থার জন্য, যে আমি এখানে গেলে কোনো নকল প্রোডাক্ট পাবো না, ভেজাল কোনো প্রোডাক্ট পাবো না। এই কারণে আপনারা এই প্রোডাক্টগুলো দেন। তো যেহেতু আপনারা বলছেন, তাহলে তো আপনারা আস্থার প্রতীক হিসেবে যে আপনার বিএসটিআর দিবেন, বিএসটিআর টেস্ট রিপোর্ট দিবেন, বিএসটিআর ছাড়পত্র দিবেন। এগুলো কোথা থেকে আনছে এলোমেলো ভাবে? যদি এখন তো আমরা কয়েকদিন আগে আমরা গেলাম কি ইসের মধ্যে একদম সেম, আপনার এখানে একটা সাবান আনছি আমি, কোথায় আমি একটু বলি, কয়েকদিন আগে এই যে এই সাবানটা ইয়ার্ডলি লন্ডন, এই সাবানটা আমরা কেরানীগঞ্জে যে দেখলাম যে একদম সেম জিনিস ইয়ার্ডলি লন্ডন কেরানীগঞ্জে তৈরি হচ্ছে। এখন এই প্রোডাক্টটা আসলে ওই কেরানীগঞ্জের ওই প্রোডাক্টটাই যে আপনার সুপার শপে কেউ সাপ্লাই দিছে কিনা এটা তো আপনি নিশ্চিত না। আমি তো নিজেই বলছি যে কেরানীগঞ্জের একটা অখ্যাত একটা প্রতিষ্ঠানে এই প্রোডাক্ট ইয়ার্লি লন্ডন, যেটা একটা বাইরের প্রোডাক্ট, এই প্রোডাক্টটা ওখানে তৈরি হচ্ছে। চকবাজারে শত শত কপি একই রকম, দেখার কোনো বাইরের থেকে বোঝার উপায় নাই। এবং সাধারণ কাস্টমার এসে বলতে পারে না আপনাকে সহজ করে, ভাই এটা কি চকের প্রোডাক্ট, আপনি তো তখন তাদের দিবেন না, দেখেন ভাই সব লেখা আছে। তো এটার জন্যই বিএসটিআই থেকে আমরা আসছি, আপনি আমাদের সবগুলো দেখান, না হলে আমরা ধরেই নিব সবগুলো পণ্য নিম্নমানের। যে প্রোডাক্টগুলো আপনি দেখাইতে পারবেন সেই প্রোডাক্টগুলো বিএসটিআর অনুমোদন আছে এবং বিএসটিআই থেকে টেস্ট হয়েছে, বিএসটিআর ছাড়পত্র আছে। সেই প্রোডাক্টগুলো যদি আপনি দেখান তাহলে আমরা করব। ধন্যবাদ, সহযোগিতা করেন। আপনি এটা দিয়েই সহযোগিতা করেন, আমরা যেহেতু ইয়ার্ডলি লন্ডন, এটা দিয়ে সহযোগিতা করেন, ঠিক আছে? করেন, আপনি সবগুলো দেন, আপনার এগুলো দেন, কোনটা আপনার বিএসটিআর কাগজগুলো দেন, আমরা একটা একটা করে যাচাই করি। স্পেসিফিকভাবে স্যার ওরকম মানে ম্যাক্সিমাম হলো সাপ্লায়ারদের কাছ থেকে। জি, এটা দেখেন পারবো সাপ্লায়ারদের কোন প্রোডাক্ট। এই যে শিশু খাদ্য, এইটা দেখেন, এটা কারা করছে, এই দেখেন। তাহলে আপনারা নিজেরাই বুঝতেছেন, আমরা তো কাগজটা দেখবো যে এই একটা প্রোডাক্ট, এইখানে দেখেন আমদানিকারকের পূর্ণাঙ্গ ঠিকানা আছে, হয়তো আপনাদের কাছে আছে। এই প্রোডাক্টটা কি আছে দেখি না, এটা তাহলে আপনি তো নিজে বুঝে জেনে শুনে অন্যায় করতেছেন। আপনি তো নিজেই বুঝতেছেন যে এই প্রোডাক্টটা, আপনি প্রথমে বলেছেন যে আমাদের যে মালিক বা ম্যাম কি করে, নিজে বিদেশে যায়, বিদেশ থেকে আসার পথে উনি আসলে তো আসলে মালামাল নিয়ে আসার কথা না,
উনি এলসি ইনভয়েস করে নিয়ে আসবে। ইনভয়েস করে তাহলে দেখেন এই প্রোডাক্টেরই দেখেন, এইটা স্যার সাপ্লায়ারদের কাছ থেকে। ল্যাক্টোজেনের আছে। হ্যাঁ আছে। আচ্ছা এইটা দেখেন শিশু খাদ্য, এইটা আমরা ডিসিসি গুলশান থেকে নেওয়া। ডিসিসি গুলশান থেকে। তার মানে এটা আপনার, আপনি স্বীকার করছেন যে এটা লেগেস প্রোডাক্ট। আমি স্যার মানে- দিতে পারবো, যেখান থেকে প্রোডাক্ট নিচ্ছে ওইটার বিল দিতে পারবো। না ওই প্রোডাক্টের বিল দিয়ে তো লাভ এটা নেই। এটা বিএসটি করে কি সেটা না দিতে পারবো না। আপনি এই প্রোডাক্টটা এটা আমি সাপ্লায়ার আপনি দেখেন, এটা আমি একটু আপনাদের অনুমতি করে একটা হ্যাঁ, খুলি, sure, sure. সবাই দেখুক এখানে। এটা দেখেন একটা প্রোডাক্ট, এটার ভিতরে আসলে ফুড গ্রেড কালার আছে কিনা, বা এটা আসলে আমরা বলতেছি এখানে পুডিং বা আমের মতো একটা কত সুন্দর চাকচিক্য একটা জিনিস, কিন্তু অদৌ এটার ভিতর কি আছে কেউ কি জানেন? তো এটা যদি বিএসটি থেকে টেস্ট হতো যে এটার ভিতর 90% ম্যাঙ্গো আছে বা 90% অরেঞ্জ আছে বা 50% একটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড যে মানটা নির্ধারণ করে দিচ্ছে, সেটা হলে এটা খেয়ে যে একটা শিশু যদি মনে করেন কালকে অসুস্থ হলো আপনার থেকে নিয়ে, এটা দায়ভার কে নিবে? সেটাই। আপনি দিবেন? না সেটা একটা শিশু খাদ্য, শিশু খাদ্য আপনি দেদারসে অবাধে করছেন, দেন এটাই দেন। আপনাদের মতো ব্র্যান্ডিং আলমাস থেকে তো এই শিশু খাদ্যগুলো আশা করি না। ওদের তো তাই না? দেখেন আপনি দেখেন, ওরা নিজের import। কিছু পেপার দেন না। হ্যাঁ আপনি বিএসটি এর পেপারগুলো দেখেন, দেন। তারপরে আর জন্য কি শাওয়ার জেল কি? শাওয়ার জেল এটা এটা লেখা আছে ম্যাডাম। নিউট্রিজেন। আর হতে পারে যে আপনি এক লটে এলসি করে এলসি করি না ম্যাডাম। না, তাহলে এরকমও হচ্ছে, এরকম একটা জিনিস আছে যে একজন কি করছে, এক লটে এলসি করছে, এলসি করে বিএসটি থেকে ছাড়পত্র নিচ্ছে, 500 পিস নিয়ে আসছে, এরপরে সে ওই ছাড়পত্রের মানে দোহাই দিয়ে এগেইনস্টে হাজার হাজার মাল অবৈধ পথে টেস্ট ছাড়া ঝুলছে, এগুলো কিন্তু নিম্নমানের হয়ে যাচ্ছে। তা আপনি তো যেটা বললো ম্যাজিস্ট্রেট মধ্যে, আপনি তো কিছু ডকুমেন্ট দেখান যে আমি দেখাই যে আপনি বিএসটিআই থেকে স্যাটিসফাই হতে পারি যে আপনার এগুলো ইসের আমদানি করা। এই যে কিটক্যাট, এটা খুবই সেনসিটিভ, একটা বাচ্চারা খুব পছন্দ করে, এটারও দেখাবেন, কিটক্যাটের ইয়া দেখাবেন আপনারা। Definitely. এই কিটক্যাট তো সারা বাংলাদেশে বহুল প্রচলিত, মানে সারা এমন কোনো মানুষ নাই যে কিটক্যাটটা চেনে না। কিটক্যাট, ডেরি মিল্ক, তাই না? ডেরি মিল্ক আছে এখানে, আচ্ছা এই যে এখানে আছে। দেখে দেখো তো ডেরি মিল্ক। আচ্ছা তাহলে আপনি তো দেখেন, এটা না ডেরি মিল্ক, এটা ডার্ক চকলেট ডেরি যেটা। হ্যাঁ হ্যাঁ এটাও না, এটা কারা আনে? এই যে এটার কথা বলছি। আর এই যে গোল গোল চকলেটটা প্রচুর বাচ্চাদের আকর্ষণীয় দেখি। আচ্ছা এই যে ডেরি মিল্ক, এটা কারা আনছে? এটা তো আইডিএলসির কথা বলছেন, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি না? এটাও আপনার লেগেস, এটাও লেগেস। আপনাদের মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে যদি সবই লেগেস পাওয়া যায়, এবং বসুন্ধরা সিটির মতো একটা জায়গায় যেখানে পস লোকজন আশা করে আসে যে আমরা ভালো, ওই যে কাস্টমার, আপনারা কি ভালো পণ্যের জন্য আসছেন না সবাই? কারণ আপনারা বলেন, আমরা কাস্টমারদেরও জিজ্ঞেস করি, কাস্টমারদের জিজ্ঞেস করেন আপনারা কি ভালো পণ্য চান না? আগে আমরা কাগজ দেখবো, শিওর হবো, তারপর অন্য কথা শুরু হবে। স্যার এইটা আমরা বিএসটি এর প্রোডাক্ট দিতে পারবো না, আমরা না, দিতে দিতেই পারবো পারবেন। পার্সেজের কপি দিতে পারবো। আপনি তখন পার্সেজে যার কাছে পার্সেস করছেন তাকে জিজ্ঞেস করেন যে ই আছে কিনা, তাদের কাছ থেকে কালকে অনেক সময় দিলেন না। না আপনি যখন এইখানে, ওরা তো আমাদের বিএসটি এর কাগজ দেয়, ডেফিনেটলি দেয়, আপনি যদি অন্য জায়গায় যান অবশ্যই আপনার কাছে থাকতে হবে। চালানের চালানের তাহলে আপনি নিশ্চিত, তাহলে তো আমি ধরেই নিব যে সব প্রোডাক্টই আপনার এই প্রোডাক্ট, সব প্রোডাক্টই লাগেজ প্রোডাক্ট। লেগেস প্রোডাক্ট। সব প্রোডাক্ট তো লাগেজ প্রোডাক্ট। তাহলে কোনটা না সেটা বলেন, কোনটা লাগেজ কোনটা লাগেজ না? আমাদের কাছে, আমরা তো সাপ্লায়ারদের কাছ থেকে নিচ্ছি, যেমন গুলশান থেকে। সাপ্লায়াররা কি লাগেজে আনে নাকি না, সঠিকভাবে এটা আনে? তো না, এটা তো আপনাদের জানতে হবে, ব্যবসা করতে হলে জানতে হবে। আপনি আমাকে, জি আপনি এই প্রোডাক্টটা, আমি বললাম যে এই প্রোডাক্টটা কেরানীগঞ্জের সেই কি নকল প্রোডাক্ট, আপনি বললেন যে না এটা আমার ব্র্যান্ড প্রোডাক্ট, তাহলে আমার কথাও না আপনার কথাও না, বুঝতে পারছি, আপনি এই চাচ্ছেন প্রোডাক্টটা মান আছে কিনা, এই প্রোডাক্টটা অরিজিনালি ইম্পোর্টেড কিনা, এটা তো আমরা দেখতে আসছি, আপনি আমাকে দেখাবেন, আমরা স্যাটিসফাই হয়ে চলে যাব, কিন্তু আপনি সেটা দেখাতে পারছেন না। সেটা আমি এই জিনিসটা কি দেখাতে পারছেন না? এই প্রোডাক্টের কোনো কিছুই দেখাতে পারছেন না। আপনি যেটা স্যার বললো যে আপনি তো 2-4টা ডকুমেন্ট তো আপনি দেখাবেন, আপনি দিন শেষে যখন আপনি পসে বসতেছেন আপনি আপনার বিজনেসের এটা আলোচনা করতেছেন, কিন্তু একজন সাধারণ জনগণ, সাধারণ গ্রাহকের আস্থা অর্জনের জন্য আপনি কি করতেছেন? আর আমাদের সরকারি সংস্থা, এগুলো আমাদের দেখা দায়িত্ব, আদৌ আপনারা প্রপার ওয়েতে প্রোডাক্টগুলো ঢোকাচ্ছেন কিনা। এগুলো খুবই সেনসিটিভ, ধরেন কসমেটিক্স আইটেম বলেন, শিশু খাদ্য বলেন, প্রতিটা জিনিস খুবই সেনসিটিভ প্রোডাক্ট, ঠিক আছে? এটা যদি সঠিক পথে বাংলাদেশে না ঢুকে, তাহলে বাংলাদেশ সরকার প্রতারিত হচ্ছে না? যদি ল্যাগেজ ভাবে সবগুলো প্রোডাক্ট আসে,
ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে ঢুকছে না বাংলাদেশে? এটা কি কখনোই উচিত? আপনাদের মতো একটা জায়গায় যদি এরকম হয় তাহলে অন্য জায়গার কথা কি বলবো আমরা? শুধু তাই নয়, এই যে যে দেখেন এই শিশু খাদ্যগুলো খুব আগ্রহ সহকারে, কিন্তু বাচ্চা আসলেই কি করবো, অনেকের বাচ্চা এসে কি বলে কি মা এটাই দিতে হবে, কিন্তু এই জিনিসটা দেখেন, আপনি খুলে দেখেন এটার বিকে অদৌক। বিষয়টা হচ্ছে আপনাদের আজকে আমরা বসুন্ধরা সিটি সুপার শপ যেখানে মার্কেট সেখানে এসেছি, এবং আপনাদের আলমাস সুপার শপ, আপনাদের আলমাস সুপার শপে আমরা এসেছি। এসে কি দেখলাম, আপনাদের বিভিন্ন ধরনের আমরা কসমেটিক্স নিয়েছি, আপনাদের এখান থেকে কালেক্ট করেছি, এবং শিশু খাদ্য যেটা আমরা র্যান্ডমলি সিলেক্ট করেছি। আমরা কিন্তু সব প্রোডাক্ট নেইনি, হ্যাঁ, র্যান্ডমলি কিছু প্রোডাক্ট নিয়েছি, এবং আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা ওইটার কাগজপত্র যাচাই করতে চেয়েছিলাম, বেস্ট এর ছাড়পত্রটা আছে কিনা আপনাদের কাছে। তো আপনাদের কাছে আমরা কিন্তু বেশ কিছু সময় দিয়েছি, আমরা বেশ কিছুক্ষণ ধরে এসেছি আপনাদের এখানে অভিযান পরিচালনা করতে, কিন্তু আপনারা আমাদেরকে কোনো ধরনের কোনো ছাড়পত্র দেখাতে পারেননি। এটা হচ্ছে কি এমন একটা প্রোডাক্ট এগুলার স্ট্যান্ডার্ডটা যাচাই করা খুব জরুরি। আপনারা যেমন ধরেন এখানে আমরা যে দেখছি, এখানে যে কিন্তু ম্যাঙ্গো পুডিং, ঠিক আছে, এটা বাচ্চাদের খুবই আকর্ষণ করে, আকর্ষণীয় কিছু প্রোডাক্ট। এই জিনিসগুলো যখন বাচ্চারা এসে নিবে, আপনারা বলেছেন চায়না থেকে ইম্পোর্ট করা, কিন্তু ইম্পোর্ট করলেই শুধু হবে না, এটা মানটা যাচাই করতে হবে। আপনারা বলেছেন চায়না, চায়না বলেছেন আপনাদের কেউ একজন, ঠিক আছে, মালয়েশিয়ান যদি হয়, কিন্তু এটার আদৌ মানটা ঠিক আছে কিনা, আদৌ এটার প্রোডাক্টটা যেটা আছে ভিতরে আমার শিশু খেয়ে নিরাপদ থাকবে কিনা, এটা কিন্তু যাচাই করা হয়নি। যেটা যাচাই করার কথা ছিল কাদের, বিএসটিআই, এবং আপনাদের সেই যাচাইকৃত প্রোডাক্টই বাংলাদেশে আনার কথা ছিল, ইম্পোর্ট করার কথা ছিল, যেটা আসলে আমরা আপনাদের কাছ থেকে কোনো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আমরা পাইনি। সুতরাং যেহেতু আপনারা আমাদেরকে না কসমেটিক্স না শিশু খাদ্য কোনোটাই আপনারা যেহেতু আমাদেরকে কোনো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দেখাতে পারেননি, এবং কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের এখনো সন্দেহ আছে আদৌ এটা ইম্পোর্টেড নাকি চকবাজার বা বিভিন্ন জায়গায় ম্যানিপুলেট করে অনেক ধরনের অনেক প্রোডাকশন করা হয়, অনেক কসমেটিক্স তৈরি করা হয়, বিভিন্ন ধরনের চকলেট আইটেমগুলো করা হয়। আমরা ওইসব জায়গায় অভিযান করেছি, আমরা বিভিন্ন টাইমে আমরা ওইসব জায়গায় অভিযান করেছি, এমন খুব বাজে পরিবেশে এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করা হয়। সেটা যদি আপনার পেপার দেখাতে পারতেন তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম যে আপনারা এগুলো ওইখান থেকে নেওয়া না, আপনারা ইম্পোর্টেড করেছেন এবং সঠিকভাবে এসেছে বাংলাদেশে। যেহেতু আপনারা পারেননি সেহেতু আপনাদেরকে আমি 5 লক্ষ টাকা জরিমানা করছি। আপনারা 5 লক্ষ টাকা জরিমানা দিবেন, অনাদায়ে আপনাকে 6 মাসের কারাদণ্ড প্রদান করা হচ্ছে, এবং আপনাদেরকে অবশ্যই ভবিষ্যতে সতর্ক হতে হবে। যেই প্রোডাক্টগুলো আমরা ধরেছি বা দেখেছি, এই প্রোডাক্টগুলোকে অবশ্যই অথেন্টিক ওয়েতে বাংলাদেশে ঢুকাতে হবে, বিএসটিআই কর্তৃক মান যাচাই করতে হবে, তারপরে এই প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশে ঢুকবে। আদারওয়াইজ এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে ঢুকানো যাবে না, ঠিক আছে? কোনো প্রোডাক্টের গায়ে আমি যদি বলি, এই যে নসিলা, এগুলোও কিন্তু খুব সেন্সিটিভ প্রোডাক্ট, এগুলো যদি আপনি যাচাই করা না হয়, আদৌ আপনার যদি বাজে জায়গা থেকে তৈরি করা হয়, তাহলে আমাদের দেশের জনগণ বা আমাদের দেশের সন্তানগুলো, শিশুগুলো এগুলো খেয়ে কিন্তু অসুস্থ হয়, এই ধরনের নিউজও কিন্তু পাওয়া যায়। তো এটার দায়ভার সবাইকে নিতে হবে। ধন্যবাদ।